গুড মর্নিং, আমি প্রিন্স, আর এটা আমাদের মুর্শিদাবাদ ট্রাভেল গল্পের দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনারা দেখেছেন আজিমুন্নেসা কবর, জগৎ শেঠের বাড়ি এবং কাঠগোলা বাগান বাড়ি সহ বেশ কিছু জায়গা। আর আজ আমরা করছি আরও কিছু ঐতিহাসিক জায়গার এক্সপ্লোর। সকালের চা আর ব্রেকফাস্ট খেয়ে আমরা এখন যাচ্ছি নদী পার হয়ে ওপারের ইতিহাস জানতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ট্রাভেল ব্লগের দ্বিতীয় পর্ব। আমরা এসে পৌঁছালাম ওয়াসিফ মঞ্জিলের সামনে। এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদের শেষ নবাব ওয়াসিফ আলী মির্জা। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি একসময় নবাবদের মিনি প্যালেস নামেই পরিচিত ছিল। এর স্থাপত্যে ইউরোপীয় ও ভারতীয় শৈলীর এক অনন্য মিশ্রণ দেখা যায়। বাইরের মার্বেল ফিনিশ, দৃষ্টিনন্দন সিঁড়ি আর সুন্দর বাগান পুরো জায়গাটাকে রাজকীয় করে তুলেছে। একটা মিউজিয়াম আছে ভিতরে, কিন্তু দুর্ভাগ্যবশত তখন খোলার সময় হয়নি, তাই দর্শন করতে পারলাম না। তাই এগিয়ে চললাম অন্য ইতিহাসের খোঁজে। শহরের কোলাহল ফেলে আমরা পাড়ি দিচ্ছি নদীর ওপারে, শহরের অন্য প্রান্তে। জলের ঢেউয়ে প্রতিফলিত সূর্যের আলো ঝলমল করছে, চারপাশে হালকা বাতাস আর নদীর গন্ধে ভরে উঠেছে চারিদিক। এই যাত্রা যেন ভ্রমণের অন্য এক রূপ, শান্ত, ধীর অথচ জীবন্ত। বাহনের চাকা ঘুরেছে আর আমরা পৌঁছালাম মুর্শিদাবাদের এক নীরব অথচ ঐতিহাসিক স্থান, খোশবাগ। এটি মূলত নবাব সিরাজউদ্দৌলার পারিবারিক সমাধিক্ষেত্র। খোশবাগ শব্দের অর্থ হলো সুখের বাগান, কিন্তু এই বাগানের মাটিতেই লুকিয়ে আছে ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন নবাব সিরাজউদ্দৌলা, তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম এবং নবাব আলীবর্দী খাঁ সহ নবাব পরিবারের আরও অনেকে। এই যে বেদিটা দেখছেন, এই বেদিটার মধ্যে ছোট বড় মিলিয়ে 17টা সমাধি আছে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। যুদ্ধের পর সিরাজদৌল্লা পরাজয়ী হয়ে যায়। তখন ছদ্মবেশে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছিলেন নদীপথে বুড়িগঙ্গা দিয়ে। মির্জাফরের ছেলে মিরন একটা ঘোষণা করলেন, যে সিরাজদৌল্লাকে ধরিয়ে দিবে তাকে 1000 একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। তো সিরাজউদ্দৌলা যখন ছদ্মবেশে নৌকা পথে চলে যাচ্ছিলেন, সিরাজউদ্দৌলা পায়ে যে নাগরার জুতো ছিল সেই জুতোটা দেখে চিনতে পেরে যায় মাঝি। ওনার ইতিহাসে নাম বলা দানেশ ফকির বা দানসা ফকির। উনি মির্জাফরের ছেলে মিরনকে খবর দিয়ে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিলেন মুঙ্গের পাটনার কাছে রাজমহলের ঘাটে। ওখান থেকে বন্দি করে নিয়ে এসে যখন মির্জাফরের বাড়িতে রেখেছিলেন সিরাজউদ্দৌলাকে, তখন 17 জন সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন এরা খবর পেলেন মুঙ্গের পাটনা থেকে, কেউ এলেন ঢাকা থেকে মির্জাফরের বাড়িতে সিরাজউদ্দৌলাকে বন্দি অবস্থায় দেখা করতে। মির্জাফরের ছেলে মিরনকে বুদ্ধি দিতেন ইংরেজরা। তখনকার টাইমে যিনি গভর্নর ছিলেন নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। উনি বলেন যে সিরাজউদ্দৌলাকে দেখা করিয়ে এদিকে ছেড়ে দিলে এরা তো আবার দেশে যে সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধও ঘোষণা করতে পারে। এই কথা শুনে মির্জাফরের ছেলে মিরন 17 জনকে অতিথি হিসাবে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ খাইয়ে একই দিনে গুপ্তভাবে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরন। 17 জনকে গুপ্তভাবে মেরেছিলেন বলে ইতিহাসের পাতায় প্রমাণপত্রেতে কারো নাম পাওয়া যায়নি। উঁচু উঁচু দুটো কবর আছে, এরা ছিলেন মৌলবী বলেই তাদেরকে একটু সম্মান জানিয়ে উঁচু করে কবর দিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরন। পূর্বেতে যে সমাধিটা ওনারই নাম হচ্ছে দানেশ ফকির। আচ্ছা, মির্জাফরের ছেলে মিরন এই দানেশ ফকির সবাই ডেকে পাঠালেন যে তুমি তোমার ইনামটা নিয়ে যাও। দানেশ ফকির ওনার পরিবার নিয়ে মির্জাফরের সভায় হাজির হলেন। মির্জাফরের ছেলে মিরন দেখলো যে দেশের নবাবের সাথে যখন এত বড় বেইমানি করলো, ধরিয়ে দিল, ফকির হয়ে তারা তুলো, সে যদি কাল বেশি কিছু পায় তাহলে আমাদের সাথেও বেইমানি করতে পারে। এই কথা বলে নাকি গুলি করে মেরে তার সমাধি, ওনার স্ত্রী, ওনার ছেলে পুরো বংশটাকে শেষ করে দিলেন। পরবর্তীকালে তার পরিবারে যেন কারোর সাথে বেইমানি না করতে পারে। ওই যেটা ঘেরা মতো আছে ওটা দানেশ ফকির, মিডিলেটা ওনার স্ত্রী, এটা হচ্ছে ওই পাশেরটার নাম হচ্ছে আব্দুল হোসেন, এই পাশেরটার নাম হচ্ছে সাব্দুল হোসেন। দুই ভাই ছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব যখন ছিলেন আলীবর্দী খাঁ 1740 থেকে 1756 সাল, 16 বছর আলীবর্দী খাঁ নবাবি করেছিলেন, সব থেকে বেশি। তখন এদের দুজনকে নিয়ে এসেছিলেন বিদেশ থেকে, এক কথায় আফ্রিকান থেকে। এদেরকে বলা হতো হাফসি, এরা হারেমে পাহারা হতো। আর মিডিলেরটার নাম হচ্ছে গোলাম হোসেন। সিরাজউদ্দৌলার মেন যে দেহরক্ষী এবং বডিগার্ড হিসাবে থাকতেন, ওনার আসল নাম হচ্ছে পুরন্দর চক্রবর্তী। তিনি বাঙালি ব্রাহ্মণের ছেলে ছিলেন। সিরাজউদ্দৌলার কাছে গুলামি করেছিলেন বলেই বা বিশ্বাসী দেহরক্ষী ছিলেন বলেই তাকে সিরাজউদ্দৌলা উপাধি নাম দিয়েছিলেন গোলাম হোসেন। যেমন ধরেন মেন যোদ্ধা ছিলেন মোহনলাল, মীর মদন, রায়দুল্লভ, অমির চাঁদ, এরা ছিলেন সিরাজউদ্দৌলার মেন যোদ্ধা।
সামনে যে নেম প্লেট লাগানো দেখছেন, এটাই হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। মির্জাপুরের ছেলে মিরানের আদেশে প্রথম ছোড়া মেরেছিলেন মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে। তারপর মির্জাপুরের ছেলে মিরন এনার দেহটা কেটে বিক্ষত করে দেয়, পুরো বস্তায় পুরো হাতের পায়ে বেঁধে মুর্শিদাবাদের চাঁদনি চক বাজার হতো, যেটাকে মিনা বাজার বলা হতো। সেই বাজারটা মৃত্যু মিছিল করে ঘুরিয়েছিলেন, তুচ্ছজনক ব্যাপার। পরে তার দেহটাকে সেলাই করে এই সমাধিটা দিয়েছিলেন ইংরেজরা দয়ারপুরে নির্মাণ করে। পাশেটা হচ্ছে সিরাজউদ্দৌলার পালিত ভাই, নাম হচ্ছে মির্জা মেহেদি, চিৎ করে ফেলে হাতির পায়ের তলায় পিষে মেরেছিলেন মির্জাপুর। ওনার এই পায়ের নিচে সিরাজউদ্দৌলার পালিত ভাই মির্জা মেহেদি। সিরাজউদ্দৌলার পায়ের নিচে সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম। আচ্ছা, ইনি পাগলের মারা যান 1786। উনি শেষ দিকে এসে এখানেই থাকতেন। 29 বছর পরে মারা যান। এখানে যে খোশবাগটা এনারই তৈরি। এনারই তৈরি করতে গেলে এই জায়গাতে সিরাজউদ্দৌলার পায়ের নিচে বসে কোরআন শরীফ পাঠ করতেন আর কান্নাকাটি। লুৎফুন্নেসা কথার শব্দের অর্থ হচ্ছে সুন্দরী বা প্রিয়তম পত্নী। উনি খুব সুন্দরী ছিলেন। কিছুদিন বাদে মির্জাপুরের ছেলে মিরান তাকে কৃতদাস হিসেবে রাখবার জন্য চেষ্টা করেছিলেন, মানে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওনার ওই প্রস্তাবে রাজি হয়েছিল না বলেই ওনার কোল থেকে সে বাচ্চাটাকে কেড়ে নিয়ে গিয়ে এই ভাগীরথী নদীর জলে তাকে ডুবিয়ে মেরেছিল। তারপর থেকে উনি বেশি পাগল হয়েছেন, উন্মাদ অবস্থায় মারা যান 1786। আর পাশেরটা যে সিরাজউদ্দৌলা নর্তকী ছিলেন, ইংরেজদের কাছে নাচ গান করতেন, বাইরেকার গুপ্ত খবরে এনেছেন। ওনার ইতিহাসে নাম হবেন আলেয়া বেগম। এটা হচ্ছে আলিবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা দাদু বা নানা আলিবর্দী খাঁ। ইনারই রাজত্ব পেয়েছিলেন সিরাজউদ্দৌলা। 1756 সালে ইনি মারা যান। প্রথম সমাধি খোশবাগে এটাই সিরাজউদ্দৌলা নিজে হাতে দিয়েছিলেন। এতে ছিল হিরে মতি জওহরাদি বানানো ছিল, সেগুলো ব্রিটিশ সরকারের যাওয়ার সময় উঠিয়ে চলে যায়। পাথরটাকে পরে ওনারাই সিটিং করে দেয়। ইনারই পায়ের নিচে সিরাজউদ্দৌলার মেয়ে, যাকে ভাগীরথী নদীর জলে ডুবিয়ে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মিরন, নাম হচ্ছে উম্মতি জোহরা। এটা হচ্ছে আলিবর্দী খাঁর মেজ মেয়ের ছেলে মুমিনা বেগমের ছেলে। ইতিহাসে ইনারের খুব বিখ্যাত নাম, নামটা সবাই জানে। নামটা হচ্ছে শওকত জং বাহাদুর, যাকে জং বাহাদুর বলা হয়। পূর্ণিয়া নবাব ছিলেন বা শাসনকর্তা বলা হতো। মুর্শিদাবাদের সবকে শেষ করে দেওয়ার পরে ইনি এসেছিলেন আলিবর্দী খাঁর সিংহাসনের দাবিদার। ইনাকেও হত্যা করে তার সমাধি দিলেন খোশবাগে। ওনার স্ত্রী মতি বেগম, এরা দুজনে এসেছিলেন বিহার থেকে। এগুলো সব ইতিহাসে পেয়ে যাবে, জাস্ট আপনাকে চিনিয়ে দিলাম। আর এটা হচ্ছে মসজিদ। এই মসজিদটির নাম হচ্ছে খোশবাগের মসজিদ। হ্যাঁ, 1740 খ্রিস্টাব্দে এই মসজিদটি আলিবর্দী খাঁ এই জায়গাটার সাথে উদ্বোধন করেছিলেন। ওনারা যখন এই খুশবুবাগে ঘুরতে আসতেন, টাইম হয়ে গেলে সামনে একটা হচ্ছে উজুখানার জায়গা, ওখানে গোলাপ পানি থাকতো, হাত পা দিয়ে উজু করে নামাজটা করতেন। এটা দিল্লির যে জামা মসজিদ তার আদলে তৈরি করেছিল। আপনাদের মতো এই চারপাশের বিশাল বাগান আর বিদ্ধ হয়ে যাওয়া বৃক্ষের পাশ দিয়ে যখন হাঁটবেন, মনে হবে ইতিহাসের পাতা খুলছে। প্রতিটি বাতাসেই মিশে আছে মুর্শিদাবাদের গৌরব আর বেদনার গল্প। খোশবাগ দেখার পর আমরা পৌঁছালাম আর এক স্থাপত্যের নিদর্শন রোশনীবাগে। এটি মুর্শিদকুলি খাঁয়ের জামাতা তথা বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের সমাধিক্ষেত্র বলেই পরিচিত। এই স্থানটি অনেক বেশি নির্মল, শান্ত এবং সজ্জিত। এই রোশনীবাগ তৈরি হয়েছিল নবাব সুজাউদ্দিনের হাত ধরেই। সমাধিক্ষেত্রের পাশেই যে মসজিদ দেখা যায়, তাতে স্থাপত্য শৈলীর প্রতি যে তার টান, একথা বোঝা যায়। তো বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নবাব হচ্ছে মুর্শিদকুলি খাঁ, দ্বিতীয় নবাব নবাব সুজাউদ্দিন খাঁ। তো মুর্শিদকুলি খাঁ জামাইয়ের সমাধিতে আজকে এসছেন। মুর্শিদকুলি খাঁর আগের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র। সর্বফার্স্ট যখন ঔরঙ্গজেব দিল্লির সম্রাট ছিলেন, সেই পিরিয়ডে কিন্তু ঔরঙ্গজেবের দরবারে দেওয়ান হিসেবে তিনি দিল্লিতে নিযুক্ত ছিল। সেই পিরিয়ডে বাংলা বিহার উড়িষ্যা থেকে ট্যাক্স যেটা, সেটা দিল্লি যেত না, যার ফলে সুদর্শন নারায়ণের প্রতি বিশ্বাস স্থাপন করে ওনাকে যোগ্য ভেবে এই বাংলার মুর্শিদাবাদে পাঠিয়ে দেয় ফার্স্ট নবাব করে। কী টাইটেল দিয়ে? মুর্শিদকুলি খাঁ টাইটেল দিয়ে। উনি মুর্শিদকুলি খাঁ টাইটেল নিয়ে যখন এই বাংলার মুর্শিদাবাদে এসেছিলেন, আসার পরে এই মুর্শিদাবাদকে চেঞ্জ করে দিয়ে এই জায়গার নাম দিয়েছিলেন মুর্শিদাবাদ। এর আগে মুর্শিদাবাদের আগে নাম ছিল জাহাঙ্গীরনগর। এই মুর্শিদাবাদে মানে জাহাঙ্গীরনগর থেকে কনভার্ট হয়েছে মুর্শিদাবাদ, তারপরে মুর্শিদকুলি খাঁ নাম অনুসরণ করে মুর্শিদাবাদ নাম। বুঝতে পারলেন তো? ওনার দুই মেয়ে ছিল, আজিমুন্নেসা বেগম আর জিন্নাতুন্নেসা বেগম। তো আজিমুন্নেসা বেগম বলতে গেলে মুর্শিদাবাদ শহরে যে কলিজা খাকি নামে পরিচিত, সবাই জানে মুর্শিদাবাদ শহরে। তো এটা একটা ভুল ইতিহাস, মিথ্যা ইতিহাস, পরে আমি বলবো হিস্ট্রিটার। কারণ
ওই আজমুন্নেসা বেগমের সঙ্গে নবাব সুজাউদ্দিনের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে 1725 সালে মুর্শিদ কুলি খাঁ মারা গেলেন, রাজতন্ত্র ওনার জামাই পেলেন এই নবাব সুজাউদ্দিন। ইনি 1725 থেকে 39 পর্যন্ত টানা বাংলা, বিহার, উড়িষ্যার উপরে 14 বছর রাজতন্ত্র চালিয়েছিলেন। চালানোর পরে আজকে যে জায়গাটা আপনারা ঘুরতে এসেছেন, এই জায়গার নাম হচ্ছে রোশনীবাগ। রোশনী কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচাটাকে আলোর বাগান, লাইট অফ গার্ডেন বলা হয়। তার কারণ এইটা হচ্ছে সেই পিরিয়ডের মেন গেট, মিডিলের এটা ঝর্ণা, এটা স্টেজ, আর যেদিক দিয়ে প্রবেশ করেছেন এটা হচ্ছে 300 বছর আগের পিছন গেট। তো নবাব সুজাউদ্দিন খাঁ এই গেট দিয়ে এসে সোজা এখানে বসতেন। এখানে কী হতো, আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা, সুফিজম চর্চা এবং সুফিজম গৈত্রের যেসব কালচারাল প্রোগ্রামগুলো বেসিক্যালি এই মঞ্চে নবাব সুজাউদ্দিন খাঁ করে থাকতেন। এই বাগানবাড়ির স্মৃতি উপলক্ষে এই মসজিদ তিনি নির্মাণ করে গেছেন। 1725 থেকে 39-এর মধ্যে এই মসজিদ নির্মাণ হয়েছিল। টোটালটা ইটালিয়ান ক্যাটাগরিজ, ইটালি থেকে লেবার মিস্ত্রি নিয়ে এসে ডিমের খোসা, ডিমের কুসুম আর চুন সুরকি দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদের পাশে একটা 300 বছর আগের পুরনো দিনের কলসি এখনও আছে। পাশে একটা কুয়ো আছে, সেই সময় জলের সিস্টেম কুয়ো থেকে এই কলসিতে ছিল। হাত মুখ ধুয়ে অজু বানিয়ে যখন ভেতরে নামাজ পড়া হতো এই মসজিদে, সেই পিরিয়ডে এই মসজিদের উপর দিয়ে চাঁদির সামিয়ানা টাঙানো হতো, রূপোর যে চাদর। এবং এই মসজিদে একটা বিশেষ তাৎপর্যময় জিনিস নবাব সুজাউদ্দিন খাঁ রেখে গেছিলো, সেটা হচ্ছে ইরিডিয়াম নামক একটা মেটাল, যার ফলে কী হতো, এখানে আজ থেকে 17 বছর আগে আমরা ঈদের নামাজ, কোরবানির নামাজ এখানে পড়ি। তো এখানে কি দেখা গেছে, মানে নামাজে মানে পড়তে গিয়ে মাইক বক্স লাগিয়ে, মানে যখন নামাজ শুরু হয়েছে কিন্তু মাইকে আওয়াজ বেরোয়নি, মানে আওয়াজটাকে ক্যাচ করে নিতে, এত পাওয়ারফুল অ্যান্টিক ছিল, কয়েক হাজার কোটি টাকা দাম ছিল, ইরিডিয়াম বলছে। তো সেটা এখন বাজে, এখন মালটা খুলে নিয়ে চলে গেছে। এই মসজিদের পাশাপাশি একটা মন্দির, এই যে শিবের, ছোট্ট করে। ছোটোবেলায় একটা কবিতা পড়েছে, ঘুম পাড়ানি মাসি পিসি বর্গি এলো দেশে। তো বর্গিরা মহারাষ্ট্র থেকে পদার্পণ করেছিল বাংলায়। ভাস্কর পণ্ডিত নামক একজন বর্গী, যে দলবল নিয়ে সারা বাংলাকে সেই পিরিয়ডে অত্যাচার ও লুটপাট চালিয়েছিল। তো সেই পিরিয়ডে নবাব সুজাউদ্দিন নবাব ছিলেন, দেখলেন এভাবে সম্প্রীতি বজায় থাকবে না, সম্প্রীতি বজায় রাখতে গেলে তোদেরকে একটা সুস্থ ডিসিপ্লিন মেনটেন্যান্স করতে হবে। পরবর্তীতে নবাব সুজাউদ্দিনের ডিসিপ্লিন ভাস্কর পণ্ডিত মেনে নেয় এবং ওনার সঙ্গে বন্ধুত্বও করেছিল। ওদেরই একটা শাখা সংগঠন, পরের জেনারেশন, ওনার নাম হচ্ছে রঙ্গনাথ পণ্ডিত। 1226 বঙ্গাব্দে এই শিবের মন্দিরটা উনি প্রতিষ্ঠিত করে গেছিলেন। এই মন্দিরের বয়স হয়েছে এখন 200 বছর, মসজিদের বয়স হয়েছে এখন 300 বছর, মানে মসজিদের 100 বছর পরে এই মন্দির তৈরি হয়। আর এই যে গুমটি ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেই পিরিয়ডের প্রহরী ঘর, মানে পাহারাদাররা পাহারাদার হিসেবে এখানে নিযুক্ত থাকতো। তবে এই মঞ্চে যে নবাব সুজাউদ্দিন খাঁ খাস করে আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা এবং সুফিজম চর্চা করতেন। শাহ সুফি একটা টাইটেল জেনে রাখবেন। শাহ কথার অর্থ হচ্ছে শাহেনশাহ বা বাদশাকে বোঝানো হয়। সুফি কথার অর্থ হচ্ছে পরিষ্কার মন, যার অন্তরটা সুন্দর তাকে সুফি বলা হয়, বা সাদা জামা কাপড়কেও সুফিবাদী বলা যায়, কিন্তু নেতা মন্ত্রীকে বলা যাবে না। তো বিষয় হচ্ছে, আমাদের কোরআনে উল্লেখ করা হয়েছে, অমায়ুদুলিল ফলান তাজেদালাহু আলিয়া মুর্শিদা, যুগে যুগে প্রত্যেকটা ভাষার মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা গৈত্রের মধ্যে আমি আমার মহাপুরুষ অবতার প্রেরণ করেছি, আল্লাহর নিযুক্ত করা জনপ্রতিনিধি। তো এটা হচ্ছে বেলায়েতের যুগ, নবুয়াত চলে গেছে। এই বেলায়েতে আল্লাহর ওলিরা আসছেন আল্লাহর মানে তরফ থেকে, মানে জনপ্রতিনিধি হিসেবে, মানুষের কল্যাণ স্বরূপ। এবং কোরআনে বলেছে আমানার ফানাফসাহু ফাকাদার ফারাব্বাহু, যে নিজ নাফস তথা নিজ আত্মার খবর জানে সে তার রবকে চিনে। এটা বেদে আসলো তম ব্রহ্মাংশ আত্মায়ং, যে নিজ আত্মাকে দেখেছে সে তার ব্রহ্মাকে চিনেছে। তাই আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত, জীব জগৎ টু জড়জগতের মধ্যে আমি মিশে আছি। 3 শক্তিতে 7টা সেফাই। তো 3টে শক্তি আমরা কোরআনে পেয়েছি সূরা বাকারার মধ্যে, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেটা বেদে পাওয়া গেছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, যেটা সায়েন্স বলছে ইলেকট্রন নিউটন প্রোটন। তো এই 3 মহাশক্তিকে যারা জানতে পেরেছে, এই 3 মহাশক্তির নৈকট্য যারা লাভ করতে পেরেছে, তারা হয় আল্লাহর জনপ্রতিনিধি। বুঝতে পারলেন তো? এবং ওই জায়গায় আল্লাহ ঘুরিয়ে বললেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তু জগতের উপরে, সমস্ত জীব জগতের উপরে, সমস্ত বিষয়ের উপরে আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড স্যাক্রোস্যাঙ্ক্ট ইন দ্য টোটাল ইউনিভার্স। তো এখানে আমার নিজস্ব লেখা একটা বইও আছে, বইটার নাম হচ্ছে শাহ সুফি আধ্যাত্মিকতা প্রাকৃতিক মনোভাব। সুফিজম নিয়ে আমি লেখালেখি করি। আমার লেখা একটা বলে আমি ছাড়বো, দিয়ে মাজারটা দেখাবো, যার মাধ্যম দিয়ে নবাব সুজাউদ্দিন খাঁ এখানে আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা এবং সুফিজম চর্চা করতেন। আমার লেখা হচ্ছে সঙ্গেই গুরু। গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে আলো। কি লিখলাম? সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম, দিন দয়াময়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়ি দিলাম। দেখি শুধু মায়ার জালে পড়ে রয়েছে অনেক সৃষ্টি তলে, ওরে গুরু আর কতদিন পড়ে রবে সৃষ্টি জগৎ মলে। যারা মরে গুরুর প্রেমে ডাকবে ওদের ওপার করে, দয়াল নামে নামে সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম, দিন দয়াময়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়ি দিলাম। So Allah is the most powerful and sacrosanct in the total universe.
ফার্স্ট নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, জেনে রাখবেন। দ্বিতীয় নবাব নবাব সুজাউদ্দিন খাঁ, ওনার জামাই। তৃতীয় নবাব সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খাঁ। চতুর্থ নবাব আলীবর্দী খাঁ। পঞ্চম নবাব সিরাজদৌল্লা। তারপরে মীর জাফর, মীর কাসিম পর্যন্ত মুর্শিদাবাদের হিস্ট্রি ক্লোজ হয়ে গেছে। দ্যাটস ওয়াল এটা রোশনীবাগ। এখানে সুফিজম চর্চা হতো, আধ্যাত্মিক চর্চা হতো এবং স্পিরিচুয়াল চর্চা হতো, তাই জায়গাটার নামকরণ রোশনীবাগ হয়েছিল। রোশনী কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচা, আলোর বাগান, জ্ঞানের আলোর বাগান। আসুন। এই হচ্ছে মসজিদ, 4টে পাটে লেখা আছে। আমাদের যারা মানে ইসলামের মধ্যে মানে আবদ্ধ আছে তারাই জানে শরিয়ত, হাকিকাত, মারাফাত, তরিকাত। শরিয়ত কথার অর্থ হচ্ছে বাহ্যিক জগৎ, যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শরিয়ত। আর হাকিকাত কথার অর্থ হচ্ছে নিজেকে সত্যবাদী করে চলা, এবং তরিকাত কথার অর্থ হচ্ছে আকীদা বা ডিসিপ্লিন, নিয়মকানুন মেনে চলা, ইসলামের যে বিধান আছে। এবং মারাফাত কথার অর্থ হচ্ছে গোপনীয়তা, আধ্যাত্মিকতা। তা আধ্যাত্মিক শিখতে গেলে একজন মহাগুরুর কাছে যেতে হয়, দিয়ে আধ্যাত্মিক জানতে হয়। কারণ আমরা নামাজ পড়ি, আল্লাহ বলছে আকিমুস সালাতুলে জিকরি, ধ্যান যোগে দিলের নামাজ কায়েম করো। কোরআনের 82 জায়গায় এই কথা এসছে। ক জায়গায়? 82 জায়গায়। আর জিকিরের কথা এসছে 750 জায়গায় কোরআন শরীফে। কত বললাম? 750 জায়গায়। তাহলে আকিমুস সালাত লে জিকরি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের কথা আমরা কোরআনে পাইনি, কিন্তু কেউ পাইনি, কিন্তু এটা হাদিসে এসছে 5 ওয়াক্ত নামাজ। তাহলে হাদিসটা আমাকে মানতে হচ্ছে কেন? শরীয়ত বজায় করার জন্য, বুঝতে পারলেন? তো জাস্ট আমি মাজারটাই নিয়ে যাবো। আসুন, এই নবাব সুজাউদ্দিনের সমাধি আছে, এখানে আসুন। এখানে জুতো খুলে ওই জানলা দিয়ে দেখে আসুন। সমাধির লম্বা আছে 8 ফুট, চওড়া আছে 4.5 ফুট। সুজাউদ্দিনের হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি। নবাব সুজাউদ্দিনের সমাধিক্ষেত্র আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু উত্তরাধিকার ও সংস্কৃতি চিরন্তন। এ যেন নীরব ইতিহাস যা মুর্শিদাবাদের মাটির গন্ধে আজও বেঁচে আছে। বাইরে থেকে দেখবেন, আমি এখান থেকে দেখাচ্ছি। এই মাজারে আমি দীর্ঘ 16 বছর আছি। ইনি হচ্ছেন হজরত শাহ সুফি রহমত আলী বাবা। মিডিলের এটা ওনার মেয়ে, পাশেরটা ওনার স্ত্রী। এনারা 3টি আল্লাহর ওলি। এনাদের আধ্যাত্মিক ক্ষমতা, স্পিরিচুয়াল পাওয়ার আছে। যে যা মনের আশা নিয়ে দরবার আসে, দরবার থেকে সেই আশাগুলো পূরণ হয়। তো এই বাবার স্বপ্নযোগে আরেকজন আসলেন হজরত দাতা আব্দুল করিম খাঁ, যিনি দরবেশ সাহেব ছিলেন। ইনি হচ্ছেন হজরত দাতা আব্দুল করিম খাঁ, যিনি দরবেশ সাহেব ছিলেন। ইনার এখানে মানে আসা 80 বছর কি 90 বছর হলো, মানে আমাদের পাড়ার লোকজন দেখেছে এনাকে। ইনি আফগানিস্তান থেকে, কাবুল থেকে এসেছিলেন। তো এই বাবার সেবা যত্ন ইনি করতেন। এখানে ইনি সাধনায় সিদ্ধি লাভ করে ইনি যে ক্ষমতা আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন, বিরাট ক্ষমতা পেয়েছিলেন। আমাদের গ্রামে কিছু কারামাতি বা বুজুর্গি দেখিয়েছেন ইনি। এই বাবাদের উদ্দেশ্যে এখানে চৈত্র মাসের 3 তারিখ থেকে 6 দিন ব্যাপী একটা বিরাট অরুষ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়, যেখানে বাউল, কাওয়ালি, সুফি সং, একদিন ব্যাপী বিরাট ধর্মীয় জলসা, যেটা ইসলামিক মানে সুফি মতবাদে যেসব জলসাগুলো, এগুলো এখানে হয়, বুঝতে পারলেন তো। আর এই মানে পেছনটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে মাঠটায়। আর এটা আমাদের দাতা সাহেব প্রতিষ্ঠিত রাইটনবাগ প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1942 সাল। আর এটা আমাদের বিশ্রামাগার। এখন যে জায়গাটায় আমরা পৌঁছেছি সেটা হলো মুর্শিদাবাদের এক অনন্য নিদর্শন, ফৌতি মসজিদ। অনেকে এটাকে ফুটো মসজিদ বলেও জানেন। বাংলার 3য় নবাব সরফরাজ খাঁয়ের সময় এটি 1740 সালে তৈরি হয়। সেই সময়ই আলীবর্দী খাঁয়ের সঙ্গে যুদ্ধে নিহত হন সরফরাজ খাঁ, তাই মসজিদটি অসম্পূর্ণ থেকে যায়। যুদ্ধে ফৌত হয়েছিল, অর্থাৎ মৃত্যু হয়েছিল বলে নাম হয় ফৌতি মসজিদ। আবার অনেকে বলেন ফৌতি শব্দের অর্থ হলো অসম্পূর্ণ। যেহেতু মসজিদটি অসম্পূর্ণ থেকে গেছে, তাই এর নাম ফৌতি মসজিদ। 41 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া এই মসজিদটির কারুকার্য এবং শৈল্পিক নিদর্শন আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই মসজিদটি মূলত 5টি গম্বুজ বিশিষ্ট ছিল, কিন্তু বর্তমানে গম্বুজগুলির কোনোটি আর অক্ষত নেই।
চারপাশে গজিয়ে ওঠা জঙ্গল ধীরে ধীরে ধ্বংস করছে ইতিহাসকে। যদি আরেকটু রক্ষণাবেক্ষণ করা যেত, হয়তো স্থাপত্য বেঁচে উঠত। এখন আমরা পৌঁছালাম শহরের অন্যতম আকর্ষণ জাহান কোষা কামান দেখতে, যার অর্থ বিশ্ব বিধ্বংসী কামান। এই কামানটি তৈরি হয়েছিল 17শো শতাব্দীতে মুর্শিদ কুলি খাঁয়ের আমলে। তৈরি করেছিলেন বিখ্যাত কামান নির্মাতা জনার্দন কর্মকার। কামানটির ওজন ছিল 18,000 কিলোগ্রাম আর দৈর্ঘ্য 17 ফুট। এই কামান শুধু যুদ্ধের অস্ত্র নয়, সেই সময়কার বাংলার কারিগরি ও শিল্পের প্রতীক। এ যেন এক নীরব দৈত্য, পাহারা দিচ্ছে আজও বাংলার ইতিহাসকে। আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানে শেষ হলো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই পাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পর্বে। আপনাদের দিন শুভ হোক।